হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে জু টেলিগ্রাম বোট এয়ারড্রপের উইথড্র আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে আপনি জু কিভাবে উইথড্র করবেন, তাদের লিস্টিং ডেট কবে, লিস্টিং টাইম কি, লিস্টিং প্রাইস কত এবং কি এমন ভুল যেটা করলে আমরা এখান থেকে কোনো রকম প্রফিট নাও পেতে পারি, এবং ঠিক কোন সময় পর্যন্ত আমরা আমাদের এই এক্সচেঞ্জ অ্যাড্রেসগুলো যদি ভুল করে থাকি সেটাকে চেঞ্জ করতে পারবো। এ টু জেড ডিটেলস থাকবে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামে, দেন ওপেন করে নেবেন জু টেলিগ্রাম বোট। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে থাকবে। এখানে আপনার টোটাল ব্যালেন্স দেখতে পারবেন, নিচের দিকে 3টি এক্সচেঞ্জ দেখতে পারবেন যার মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন: বিটগেট, গেটাটাইউ, কুকয়েন। এখন প্রশ্ন হচ্ছে আপনার এই এক্সচেঞ্জগুলোতে অ্যাকাউন্ট আছে কিনা। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে, ধরে নিন আপনার গেটাটাইতে অ্যাকাউন্ট রয়েছে, গেটাটাইউ এক্সচেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানেও ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট রয়েছে, ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন, দেন এই ইন্টারফেস চলে আসবে। এখানে 3টা জিনিস আমাদের প্রয়োজন হবে: গেট ডটা ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এগুলো আপনি কোথায় পাবেন? আপনার গেট ডটা ইউ এক্সচেঞ্জারে চলে আসবেন। আপনার গেট ডটা ইউ এক্সচেঞ্জারে লগ ইন করবেন, দেন উপরে বাম দিকে প্রোফাইল সেকশন, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন উপরে ডান দিকে অ্যারো একটা আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল এখানে ইউআইডি রয়েছে, পাশে ডাবল বক্স আইকনে ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে। দেন আপনি চলে আসবেন আপনার যে টেলিগ্রাম বোট রয়েছে, জু বোট, এখানে দেন আপনার ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন। যখন আপনার ইউআইডিটা দিবেন ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এবার নিচের দিকে জু ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আপনাকে দিতে হবে। অবশ্যই নির্ভুলভাবে দিতে হবে। যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না। এছাড়াও বিস্তারিত ইনফরমেশন ভিডিও শেষের দিকে আমি বলে দেবো যে কী কারণে আপনি এখান থেকে প্রফিট নাও পেতে পারেন। তো ব্যাগে আপনার গেট ডট এক্সচেঞ্জে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে অ্যারো আইকনে ক্লিক করে একদম হোম ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে অ্যাসেসটি ক্লিক করবেন। অ্যাসেসটি ক্লিক করার পরে এই ইন্টারফেস থাকবে। দেন আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে ওয়ান চেইন ডিপোজিট সিলেক্ট করবেন। দেন আপনার সামনে এই ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনি এই সার্চ বারে ক্লিক করে জেড ডাবল ও লিখে সার্চ করবেন এবং এই জু টোকেনটাই সিলেক্ট করতে হবে। আদার এন জেড ডাবল ও এগুলো সিলেক্ট করা যাবে না। আপনি দেখবেন যে জেড ডাবল ও লেখা আছে কিনা, সেটার উপরে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেখতে পারবেন। ফার্স্ট অফ অল অ্যাড্রেস, এরপর হচ্ছে মেমো। প্রথমে অ্যাড্রেস কপি করবেন, ব্যাগে চলে আসবেন, এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আবার ব্যাগে আসবেন, দেন এখান থেকে মেমোটা কপি করবেন। কপি করার জন্য ডাবল বক্স আইকন ইউজ করবেন, এখানে ক্লিক করলে কপি হবে। দেন ব্যাগে চলে আসবেন, মেমোটা দিয়ে দিবেন। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড চুজ এই বাটনে একটা প্রেস করে দিবেন। এই ইন্টারফেস আপনার সামনে থাকবে। এখানে আপনি দেখতে পারবেন দিস মেথড ইজ চুজ টু উইথড্র টোকেন্স, মানে আপনি গেট ডট আই এক্সচেঞ্জে এখান থেকে উইথড্রটা করেছেন এবং এটা কানেক্ট হয়ে গেছে। নিচের দিকে থাকবে রেস্ট উইথড্র অপশন। আপনি যদি কোনো প্রকার ভুল করে থাকেন, ইউআইডি, অ্যাড্রেস অথবা মেমো বা পুরোটাই, সেক্ষেত্রে আপনি এই রেস্ট উইথড্র অ্যাড্রেস অপশন যে আছে এখানে ক্লিক করবেন। দেন এই ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনি রেস্ট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে ক্লিক করলে আদার যে এক্সচেঞ্জ রয়েছে সেখানে আপনি এখান থেকে সরাসরি উইথড্র করতে পারবেন। তো আমরা যেহেতু সঠিক দিয়েছি, ক্যান্সেলে ক্লিক করব। দেন আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কানেক্টেড রয়েছে, আপনি যে এক্সচেঞ্জারে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জারের নামটা এখানে শো করতেছে। এখন কথার কথা আপনি ভুল করে ফেলেছেন এবং এখানে আপনি উইথড্র অ্যাড্রেসটা চেঞ্জ করবেন এখানে ক্লিক করে। বাট আপনি কোন সময়ের মধ্যে করতে পারবেন? আজ 22 তারিখ এবং আজই কিন্তু লাস্ট ডেট আপনার উইথড্র অ্যাড্রেস চেঞ্জ করার। এরপরে কিন্তু আপনি চাইলেও আর আপনার উইথড্র অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না, আর সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিটও করতে পারবেন না। এখন লিস্টিং ডেট কবে? এখানে অফিসিয়ালভাবে তাদের অ্যানাউন্সমেন্টে বলা আছে 25 ফেব্রুয়ারি 12 ইউটিসি টাইম, বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা, ইন্ডিয়ার টাইম আপনারা মিলিয়ে দেখবেন, পাকিস্তান মালয়েশিয়ার টাইম মিলিয়ে দেখবেন যে ইউটিসি 12 টু কনভার্ট আপনার কান্ট্রি টাইম লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো আমরা জানতে পারলাম আমাদের এখানে সন্ধ্যা 6টায় লিস্ট হবে 25 তারিখ। এখন অনেকের প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নের উত্তরগুলো নিচের দিকে দিয়ে দিয়েছে, যেমন আপনার উইথড্র তো আমরা করেছি, টোকেনটা কখন আমাদের এক্সচেঞ্জে পৌঁছবে? প্রত্যেকটা প্রজেক্ট ইতিমধ্যে আমরা কাজ করেছি, প্রত্যেকটা প্রজেক্টের টোকেন লিস্টিংয়ের 1 ঘন্টা আগে, 1 দিন 2 দিন আগে আমরা পেয়ে যাই। তো এখানে জু টোকেন অ্যাড্রেস আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে সাবমিট করে থাকেন আপনার এক্সচেঞ্জের ডিটেলস, তো সেক্ষেত্রে 25 তারিখ লিস্টিংয়ের আগে আপনি পেয়ে যাবেন। এটা নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নেই। হতে পারে 1 দিন আগে অথবা 1 ঘন্টা আগে আপনি 25 তারিখ লিস্টিং টাইমের আগে পেয়ে যাবেন।
এখন কথা হচ্ছে লিস্টিং প্রাইস কত আসতে পারে, লিস্টিং প্রাইস কত আসতে পারে এবং কি ভুল করলে আমরা এখান থেকে প্রফিটটা নাও পেতে পারি। তো ভুল আমরা এটাই করি যে 4-5 মাস একটা প্রজেক্টে কাজ করি, দেন উইথড্র করার সময়ই আমরা ভুলটা করে বসি। আর সেটা হচ্ছে এখন বর্তমানে প্রত্যেকটা প্রজেক্টের উইথড্র এক্সচেঞ্জে আমরা করে নিতে পারতেছি, যেখানে কোনো রকমের গ্যাস ফি লাগতেছে না। বাট ওই এক্সচেঞ্জের কন্ডিশন হচ্ছে ওই এক্সচেঞ্জে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা অ্যাকাউন্ট থাকলেও হবে, বাট সেই অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। আর এখানেই আমাদের অনেকের সমস্যা, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক রয়েছে যাদের এনআইডি কার্ড নেই তবে কাজ করতেছে। তো তাদেরকে বলবো টপ 10 এক্সচেঞ্জের মধ্যে যে সমস্ত এক্সচেঞ্জ রয়েছে গেট.ইউ, বিটগেট, বাইবিট, বাইন্যান্স, এই এক্সচেঞ্জগুলোতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং কেওয়াইসি কমপ্লিট করে নেবেন আপনার বাসার যে কারোর এনআইডি কার্ড দিয়ে। কারণ কখন কোন প্রজেক্ট কিভাবে কোন এক্সচেঞ্জে উইথড্র করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, বিষয়টা ক্লিয়ার। আর এই ভুলটাই আমরা করি যে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই এখান থেকে উইথড্র করে নিই। অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই আমি তো কেওয়াইসি করতে ভুলে গেছি, তাহলে কি পেমেন্ট পাবো না, বা আমি পেমেন্ট তো পাইনি। তো কেওয়াইসি করতে যদি ভুলে যান সেক্ষেত্রেও আপনার টোকেনটা কিন্তু আপনার এক্সচেঞ্জে নাও পৌঁছাতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। লিস্টিং প্রাইস কত আসতে পারে, দেখেন লিস্টিং প্রাইসের আগে আমাদের জানতে হবে যে জু টোকেনের টোটাল সাপ্লাই কত। ইতিমধ্যে আমরা দেখেছি 264 ট্রিলিয়ন টোটাল সাপ্লাই ছিল। লাস্টের থেকে তারা 3টা জিরো কেটে দিয়েছে। তাদের টোটাল অ্যালোকেশন থেকেও আপনি যে ব্যালেন্সটা পেয়েছেন তার থেকেও 3টা জিরো তারা কেটে দিয়েছে। এতে করে তাদের টোটাল সাপ্লাই দাঁড়িয়েছে 264 বিলিয়ন। এই 264 বিলিয়ন টোটাল সাপ্লাইকে আমরা যদি ডিভাইড করি মার্কেট ক্যাপ এবং সমস্ত কিছুর উপর নির্ভর করে, আমার রিসার্চে 0.3001 থেকে এখানে 0.3001 থেকে 0.3003 পর্যন্ত এক একটা টোকেনের লিস্টিং প্রাইস আসতে পারে হিউজ পরিমাণে। তাদের হচ্ছে টোটাল সাপ্লাই, সমস্ত মার্কেট ক্যাপ, লিকুইডিটি ডিটেলসে রিসার্চ করে এটা আমি বলতে পারি। তো সেক্ষেত্রে আপনারা এটার সাথে ডিভাইড করেন যে 0.000 সাথে আপনি 0.0001 এটার সাথে আপনার কত টোকেন রয়েছে সেটা ডিভাইড করে দেখেন। এছাড়া এখানে রয়েছে 0.0003, এটা হচ্ছে লাকি চান্স, হাইয়েস্ট প্রাইস এই পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তো এটার সাথে ডিভাইড করবেন। ধরে নিন আপনার এখানে 10,000 পয়েন্ট রয়েছে বা টোকেন রয়েছে, জু টোকেন। ইনটু করবেন, ইনটুতে ক্লিক করার পর 0.0003 দিবেন। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার 10,000 এর ভ্যালু আসতেছে $3। তো বুঝতেই পারতেছেন 5-6 মাস কাজ করে যদি আপনার এখানে 50,000 টোকেন থাকে, $15, $20 ইনকাম হয়, তাহলে কি পরিমাণের ইনকাম এখান থেকে দিচ্ছে। তার মানে অনেকে এটার কারণে এই প্রজেক্টগুলোতে পেমেন্ট দিচ্ছে না, তাই কাজ ছেড়ে দিচ্ছেন। দেখেন কাজ ছাড়া যাবে না। আমাদের আরো ভালো করে খুঁজতে হবে কোন প্রজেক্ট থেকে বেশি ইনকাম হচ্ছে। এখন বর্তমানে স্ক্যামটা বেশি হচ্ছে। যেমন ধরেন এই যে প্রজেক্টগুলো আমাদের সাথে প্রতারণা করতেছে, কম পরিমাণের পেমেন্ট দিচ্ছে, এটার পিছনে কিন্তু মূল কারণ আমরাই। কেননা আমরা এখন বোট ইউজ করি, মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করি, যার মাধ্যমে হিউজ পরিমাণের টোকেন আমরা কালেক্ট করি, আর ওরাও এই সুযোগ নিয়ে স্ক্যাম করে। তো অবশ্যই আমি খুব শীঘ্রই আপনাদের জন্য এমন কিছু প্রজেক্ট নিয়ে আসবো যেই প্রজেক্ট থেকে ভালো প্রফিট হবে এবং সেই প্রফিট এমন পরিমাণের প্রফিট হবে যার থেকে আরো কাজ করার আগ্রহটা বাড়বে। ইতিমধ্যে দেখেছেন অনেকদিন ধরে ভালো একটা রেগুলারলি ভিডিও, কেননা ভালো প্রজেক্ট পাচ্ছি না। ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি আমি কেএসবি অ্যাপ টেলিগ্রাম বোট। অনেকে এটাকে বয়কট করতেছেন টেলিগ্রাম বোট বলে, বাট এটা বয়কট করা যাবে না। টেলিগ্রাম বোট হোক, সেটা অ্যাপ্লিকেশন মাইনিং হোক, টেস্টনেট মাইনিং হোক, যে প্রজেক্টই হোক না কেন, ওয়ালেট এক্সচেঞ্জার, সেই প্রজেক্ট থেকে যেই প্রজেক্টই হোক না কেন কাজ করব সেই প্রজেক্টে, যেই প্রজেক্ট থেকে আমাদের ইনকাম হবে সেই ইনকামটা হতে হবে বেশি। এই যে 6 মাস কাজ করে 5, 10, 20, $50 পাবো এরকম না। 6 মাস কাজ করলে মিনিমাম যেন 4 থেকে 500, $600 আমাদের ইনকাম হয়, সেরকম প্রজেক্ট আমি খুঁজে নিয়ে আসবো এবং সেরকম প্রজেক্টই আমরা কাজ করব। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেরকম প্রজেক্ট পাবেন। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। অ্যান্ড আপনার যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি অ্যাডমিনকে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।